নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো গরমকালে কেটে যাওয়া ছানা দিয়ে বড়া তৈরি করে তার তরকারি। তার জন্য আমি কিছু ছানা নিয়ে নিয়েছি। এটা দুধ থেকে কাটা ছানা। আর তার দিয়ে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর নিয়ে নিচ্ছি 1 চামচের মতো চিনি, আর নিয়ে নিচ্ছি 1 চামচের মতন ভর্তি করে 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। আপনারা যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে ময়দা ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি ব্যবহার করলে ওগুলো ভালো লাগবে না। ওই 1 চামচ 8 চামচের মতো ব্যবহার করতে হবে। আর একটা মশলা তৈরি করে নিচ্ছি, আদা, ধনে, জিরে আর কাঁচা লঙ্কা। আমি 3 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার ছানাটা বড়ার আকারে তৈরি করে ভেজে নেব। আর এই সেদ্ধ করা আলুগুলো আগে ভেজে নিচ্ছি। এগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো একটু তেল দিয়ে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর লবণ। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ছানাটা বড়ার আকারে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে পাল্টে এগুলো একটু ভেজে নেব। এগুলো একটু সাবধানে করতে হবে, যেহেতু কাটা দুধের ছানা, সেই জন্য একটু নরম, খুবই নরম থাকে, সেই জন্য খুব সাবধানে উল্টাতে হবে। ছানার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। বড়াগুলো সব আমি কড়াই থেকে তুলে নিয়ে নিয়েছি। এবার ওই কড়াতেই আরও 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার ফোড়নটা আমার ভাজা হয়ে গেলে যে আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে এলে দিয়ে দেব ভাজা আলুগুলো। আলুগুলো আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 বাটি জল। জলটা আমার ফুটে উঠলে এবার ছানার বড়াগুলো আমি এক এক করে ছেড়ে দেব।
বড়াগুলো দিয়ে অল্প হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি। আর যেহেতু একটু লবণটা কম ছিল একটু লবণও দিয়ে দিলাম। হালকা হাতে একটু নেড়ে চেড়ে 1 মিনিট ফুটিয়ে নেব। ছানার বড়ার তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে নেব।